শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে মহাশিবরাত্রি। সেই শিবরাত্রির দিনে আমরা মহাদেবের কাছে কীরকমভাবে পূজা করলে বা কি নিবেদন করলে আমাদের সবার ঠাকুর বড় ঠাকুর শনিদেবের সাড়ে সাতি বা ধাইয়ার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মহাদেবের কাছে একটা জিনিস অর্পণ করতে হয়। সেই জিনিসটি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখুন। মানা হয় শনিদেবের সাড়ে সাতির ধাইয়ার কবলে পড়েনি এমন মানুষ খুব কম আছে। শনিদেব হলেন কর্মফলদাতা। সঠিক কর্মের সুফল এবং কুকর্মের শাস্তি দিয়ে থাকেন শনিদেব। শনিদেবের বক্রদৃষ্টির যার উপরে পড়ে সেই ব্যক্তির জীবন ছাড়খাড় হয়ে যায়। শনি সাড়ে সাতির বক্রদৃষ্টির হাত থেকে রেহাই পায়নি পরাক্রমশালী রাবণও। জানেন কি উপায়ে মিলবে এই থেকে মুক্তি? শনিদেব শিবকে নিজের গুরু বলে মনে করেন, তাই মহাদেবের ভক্তদের কখনো তিনি কষ্ট দেন না। শনিদেবের সাড়ে সাতির ধাইয়া থেকে মুক্তি পেতে মহাদেবের শরণাপন্ন হওয়া খুব প্রয়োজন। প্রতি সোমবার উপোস করে বা শিবরাত্রির দিনে মহাদেবকে এই জিনিস অর্পণ করুন। এতে ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয়। শনিদোষ থেকে মুক্তির জন্য মহাদেবকে এই জিনিস অর্পণ করা উচিত। তো চলুন, তো কি জিনিস অর্পণ করব পুরো ব্লগটি আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। তবে দেখবেন এই জিনিস অর্পণ করলে সত্যি আমরা শনিদেবের সাড়ে সাতি বা ধাইয়া থেকে মুক্তি পেতে পারি। তো আমি ফুলগুলো প্রথমে শুদ্ধিকরণ করে নিয়েছি। আমার একটাই অনুরোধ রইল, ব্লগটি দেখতে দেখতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যেই বন্ধুরা আমার ব্লগটি রোজের দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। তো চলুন সরাসরি পূজায় চলে যাই। পঞ্চামৃত বানানোর জন্য দুধ নিয়েছি, দই নিয়েছি, আর এটা গোলাপ জল আর অগরু নিয়েছি জলটি নিবেদন করার জন্য, মধু নিয়েছি, চিনি নিয়েছি আর ঘি নিয়েছি। তাহলে এটা হয়ে গেল পঞ্চামৃত। আর দুটি আতপ চাল অবশ্যই দিতে হয়। আর এতে আছে অশ্বগন্ধা, চন্দন, আর এইদিকে আছে সিঁদুর। আর গোলাপ জল আর অগরুটা আগেই দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে রুদ্রাক্ষ নিয়েছি, কারণ শিব ঠাকুরের কাছে এগুলো দিতে হয়। আর 1 ঘটি শুদ্ধ জল নিয়েছি। এরপর প্রথমে পূজায় বসার আগে প্রথমে একটু উলুধ্বনি সহযোগে শিব ঠাকুরকে আরতি করে নিলাম। আর এখানে আছেন আমার মাতা অন্নপূর্ণা। ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। এরপর শিব ঠাকুরের স্নানাভিষেক করানোর জন্য একটি শুদ্ধ পাত্রের মধ্যে ওম চিহ্ন এঁকে নিলাম অশ্বগন্ধা চন্দন দিয়ে। এরপর দুটি ফুল দিয়ে সুন্দর করে পাত্রটিকে সাজিয়ে নিলাম। এরপর শিব ঠাকুরের শিবলিঙ্গকে নামিয়ে নিচ্ছি। প্রথমে বেলপাতা নামালাম, বাসুকীনাথ, তারপর আমরা ত্রিশূল, বাবার কি কলকে, আর এটি হলো মহাদেবের শিবলিঙ্গটি, নন্দীভিঙ্গি। আর শিব ঠাকুরকে শুধু ফুলের উপর বসাবো না, ওর জন্য একটা বেলপাতার উপরে অশ্বগন্ধা চন্দন দিয়ে তারপরে শিব ঠাকুরকে বসিয়ে নিলাম। এরপর দুধ দিয়ে প্রথমে শ্রী গণেশায় নমঃ, কার্তিকেয় নমঃ, অশোক সুন্দরী নমঃ, আর চারিদিকে মাতা পার্বতী নমঃ, নন্দী ভিঙ্গিয়ায় নমঃ, নমঃ শিবায় নমঃ, বাসুকীনাথায় নমঃ, আর ত্রিশূলাদি নমঃ। এই মন্ত্রটা বলতে হয় ওম ঈশানায় নমঃ। দুধ ঢালার সময় এই মন্ত্র বলতে হয়। এরপর দই দেওয়ার সময় অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ। এরপর ঘি দেওয়ার সময় ওম বাম দেবায় নমঃ, ওম বাম দেবায় নমঃ, ওম বাম দেবায় নমঃ।
মধু দেওয়ার সময় বলতে হয় ওম সদ্য জাতায় নমঃ, ওম সদ্য জাতায় নমঃ, ওম সদ্য জাতায় নমঃ। আর চিনি দেওয়ার সময় বলতে হয় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুন্দর করে পঞ্চামৃত দিয়ে মহাদেবের শিবলিঙ্গকে অভিষেক করে নিলাম। এরপর শুদ্ধ জল দিয়ে মহাদেবকে স্নানাভিষেক করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপরে মহাদেবের যে স্নান করানোর জলটা আমি একটি ঘটির মধ্যে ঢেলে রেখেছি। এটা আমার বাড়ির প্রত্যেকের মাথায় মাথায় একটু করে ছুঁয়ে দেবো। এরপর একটি শুদ্ধ রুমাল নিয়ে শিবলিঙ্গকে মুছিয়ে নিতে হবে। সাথে শিবলিঙ্গের পাত্রটিও মুছিয়ে নিলাম। এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নেব। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে শুদ্ধ করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। এরপর আমার যে মাতা অন্নপূর্ণা আর মহাদেবের যে চিত্রপটটি আছে তার মধ্যে একটি সুন্দর করে মালা পরিয়ে দিলাম। আর শিব ঠাকুরকে দিলাম অশ্বগন্ধা চন্দনের তিলক, আর মাতাকে দিলাম সিঁদুরের তিলক। আর এই দিকে একটা শিবের ছোট্ট মাত্র চিত্রপট আছে। এটা হচ্ছে ব্যাঙ্গালোর গিয়েছিল আমার হাজব্যান্ড, ওখান থেকে এনেছিল। আর সুন্দর করে একটু ফুলের আসন করে নিলাম। এরপরে যে পাত্রটি আমি বসিয়ে নেব, পাথর বাটিটা। এরপরে বাবা মহাদেবকে আমি আর একটি পাত্রে ঘি আর মধু সব সময় তৈরি করা থাকে, ওই ঘি আর মধুটি আমি বাবা মহাদেবকে সুন্দর করে মাখিয়ে দিলাম। কারণ মানা হয় যত শিবলিঙ্গ চকচক করে তত সংসারে শ্রীবৃদ্ধিও ফেরে, আর সবার সঙ্গে সবার সম্পর্ক মধুরতা বৃদ্ধি পায়। আর নন্দীভিঙ্গি মহারাজকেও মাখিয়ে দিলাম, ত্রিশূলকেও বসিয়ে দিলাম, কলকিকেও বসিয়ে দিলাম, আর বাসুকীনাথকেও শিব ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। আর আমার যে পিতলের বেলপাতাটি থাকে পাশে দিয়ে দিলাম। আর রুদ্রাক্ষ একটি ছোট্ট বাটিতে করে আমি শিবলিঙ্গের পাশে রেখে দিলাম। আর একটি পইতে আজকের দিনে নতুন করে বানিয়ে পরিয়ে দেবেন। আর এরপরে অশ্বগন্ধা চন্দন দিয়ে একটু তিলক করে দিলাম। সবাইকার মাথায় মাথায় একটু করে তিলক লাগিয়ে দিলাম। এরপরে শিব ঠাকুরকে যে আকন্দ ফুলের মালাটি যখন পরাবো, ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ, এই মন্ত্রটি বলে মাল্যদান করতে হয়। প্রথমে শ্রী গণেশায় নমঃ, কারণ আমি নিচেই ফুলগুলো দিচ্ছি, উপরে তো সবগুলো ধরবে না। এতে গন্ধপুষ্পে শ্রী কার্তিকেয় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী পার্বতীয় নমঃ, পার্বতী মাতাকে উপরেও একটা ফুল দিয়ে দিলাম। আর এতে গন্ধপুষ্পে শ্রী নন্দীভিঙ্গিয়ায় নমঃ। এরপর আমি যে বেলপাতাগুলি দিলাম নিখুঁত 3টি বেলপাতা দিয়েছি। আর অবশ্যই অশ্বগন্ধা চন্দন 3টে পাতাতেই লাগিয়ে দেবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর উপর থেকে দূর্বাও 2টি নিবেদন করে দিলাম। আর শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল অপরাজিতা, নীল অপরাজিতা, সুন্দর করে নীল অপরাজিতা দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে দিলাম।
ত্রিশূলের উপরেও একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। আর বাবার যে প্রিয় কলকে তার উপরেও একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। আর একটি ছোট্ট মতো বেলপাতা নন্দীভিঙ্গিকে দিলাম। আর একটি অপরাজিতা ফুলও নন্দীভিঙ্গি মহারাজকে দিলাম। এরপরে একটি ছোট্ট সাদা ফুল ছিল, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলতে বলতে মহাদেবকে নিবেদন করলাম। আর এই ফুলটি আমার গাছে ফুটেছিল, এটা মাতা অন্নপূর্ণাকে আমি নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে মাতা অন্নপূর্ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ। এরপরে বাবাকে যে স্নান করাবো তার জন্য একটু জল প্রস্তুত করে নিলাম। একটু গঙ্গা জল দিলাম, এর মধ্যে একটু গোলাপ জল দিলাম, এর মধ্যে একটু অগরু দিলাম, আর অশ্বগন্ধা চন্দন অবশ্যই আজকের দিনে দেবেন। আর দুটি ফুল দিলাম, আর দুটি সিদ্ধি পাতা দিলাম। সুন্দর করে জলটি আমি প্রস্তুত করে নিলাম। আর সুন্দর করে একটু আতপ চাল বাবাকে নিবেদন করলাম। এরপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষিয়মৃতম। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষিয়মৃতম। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষিয়মৃতম। এরপর বাবাকে কালো তিল নিবেদন করলাম। আর এই কালো তিল নিবেদন করলে তবে বাবা মহাদেবকে শনিদেবের ধাইয়া বা সাড়ে থেকে অবশ্যই আমরা মুক্তি পেয়ে যাব। শিব ঠাকুরকে বাবা শনিদেব গুরু হিসাবে মানেন। এরপর আমি বাবা মহাদেবের কাছে সুন্দর করে ভোগ নিবেদন করে দিচ্ছি। একটু ফল দিলাম, একটু মিষ্টি দিলাম, বেলপাতা সহযোগে বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করে দিলাম। আমার যেমন সামর্থ্য ছিল ভগবান আমি সেইটুকু দিয়েছি, তুমি গ্রহণ করো। আর একটু পান করার জন্য জল নিবেদন করে দিলাম, ওটি দিলাম ফুল সহযোগে। হাত জোর করে প্রণাম করে নিলাম। এরপর বাবা মহাদেবের কাছে ফুল বেলপাতা দূর্বা হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায়। আবার একবার হাতে ফুল বেলপাতা দূর্বা হাতে নিয়ে সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। আবার একবার হাতে ফুল বেলপাতা দূর্বা হাতে নিয়ে সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। সুন্দর করে বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর আমি সুন্দর করে আরতি করে নেব।
এরপর আমি বাবার কাছে গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবয় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ ওম। এই বলে গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম। এরপর আমি হাত জোর করে বাবার কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনম তম গতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ। আর আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনে কালো তিল ভগবানকে অর্পণ করবেন, দেখবেন শনিদেবের সাড়ে বা ঢাইয়া থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনারা যদি চান প্রত্যেক সোমবার উপবাস থেকে সকালের দিকে শিব ঠাকুরের পূজা করে নেবেন এবং কালো তিল অর্পণ করবেন। এটা কিছুদিন করে দেখবেন অবশ্যই ফল পাবেন। তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার পূজা যদি কিছু মন ছুঁয়ে যায় আপনাদের, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে এরকমভাবে শিব ঠাকুরের পূজা আমাদের মতো বাড়ির মেয়েরা কিংবা ছেলেরা সবাই সহজ পদ্ধতিতেই করে নিতে পারি। তো আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কিছু মন ছুঁয়ে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুরা। তো আজকের মতো আসি বন্ধুরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।